এবার তো होशियार, तेरा जवानी बिल्कुल बंद करिए देते और तेरा संसार को बर्बाद करिए देते। अब तेरा बच्चा कर लो हमारा नया हथियार बोले करना। আর আমি ভাবতে পারছি না কেমন করে মা বাবাকে বলবো যে কাজল বলে একটি মেয়েকে আমি ভালোবাসি। দূর দূর, প্রেম করা যত কঠিন তার চেয়েও কঠিন সেই প্রেম কাহিনী বাবা মার কাছে প্রকাশ করা। কিন্তু কিন্তু কাজলকে যে আমি কথা দিয়েছি 3 দিনের মধ্যে আমাদের ব্যাপারটা মা বাবাকে রক্ষা করো বাবা। 3 দিন তো দূরের কথা, 3 জন্ম এই কথাটা আমি বাবার সামনে বলতে পারবো না। গুরু গম্ভীর সাক্ষাৎ যমরাজের মতো মানুষটাকে দেখলে আমার ভেতরটা অর্ধেক শুকিয়ে যায়। তার চেয়ে এক কাজ করি, মাকেই বলে আসি। কিন্তু কিন্তু কি বলবো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মাকে গিয়ে বলবো জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ছাড়ো দাদা, আমি সর্বদা তোমার দলে। তোমার প্রেমের মামলা আদালতে উঠলে আমি প্রধান সাক্ষী হয়ে তোমাকে জিতিয়ে দেব। সাক্ষী হলেও আমি কিন্তু বিপক্ষ সাক্ষী দিয়ে কেস একদম ঢিসমিস করে দেব। কারণ আমি তো মেয়েটাকে দেখেছি, এই বয়লা মুরগির মতো দেখতে। পূজা, আহা, ওভাবে বলছিস কেন? বল একটু নাদুস নুদুস চেহারা, ও চলে যাবে। নাকটা একেবারে ভোতা। কি বললি? ভোতা বলিস রে দিদি, হ্যাঁ? বল নাকটা ড্রামের মতো। গ্রামের মতো? হ্যাঁ, সরু নাক হলে বলে বাঁশির মতো, আর ভোতা নাক হলে বলে ড্রামের মতো। আর আর চোখ দুটো দেখেছি, চোখ দুটো তো এমনি টেরা। টেরা বলিস রে দিদি, টেরা বলিস রে। তাহলে? বল লক্ষ্মী টেরা। দাদা না হয় একটু অ্যাঙ্গেল করে তাকিয়ে নেবে। এই তুই হাসছিস যে? আসলে আসলে কাজলকে তোরা দেখিসনি? হ্যাঁ, কাজল মেয়েটা বড় ভালো রে। ওর মা বাবা কেউ নেই, আছেন একমাত্র তার দাদা। আর ওর দাদা যখন অফিসে চলে যায় ও তখন খুব অসহায় হয়ে পড়ে। অসহায় কেন? কারণ ও তো তোর আমার মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে না, কারণ ও যে অন্ধ। অন্ধ? দাদা, দাদা তুই চিন্তা করিস না, আমি তোর হয়ে মাকে মানাবো, মাকে রাজি করাবো, তুই চিন্তা করিস না আর দাদা। আমি আমার হবু বৌদির হয়ে মাকে গিয়ে বলবো। কি বলবি রে বকুল? মা, আশা করে এসেছি গো কাছে, টেনে নাও, ফিরায়ও না জননী। আশা করে এসেছি গো কাছে, টেনে নাও, ফিরায়ও না জননী। তা কি আশা করেছিস তুই মুকুল? মা, মা গো, আমাদের একটা অনুরোধ তুমি রাখবে? মুকুল, তুমি না রাখলে বড় ক্ষতি হয়ে যাবে মা। দাদা, দিদি, আমরা বড় আশা করে বলছি, আমাদের শুধু একটা অনুরোধ। পাগল ছেলে কোথাকার, আমি তোদের কোনো আবদার কি কোনোদিন বাকি রেখেছি? বল না, কি বলবি? আমি নিশ্চয়ই রাখবো। কথাটা বিশেষ কিছু না মা, ইয়ে মানে দাদা বলছিল। কি বলছিল? দাদা কি কিছু না? নিশ্চয়ই কোনো গোপন কথা, তাই এত সহজে তুই কথাটা বলতে পারছিস না কেমন? মা, কি কথা তোকে বলতেই হবে মিঠু? বল না, কি বলবি? না মানে আমি বলছিলাম তুমি তো আর আগের মতো আমাদের ভালোবাসো না মা। না, আমার যেন মনে হয় আমাদের প্রতি তোমার ভালোবাসা কে যেন চুরি করে নিয়ে গেছে।
তাই যদি হয় মা, কেন তুমি সে আগের মতো আমাদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানি গান গাও না মা? কেন তুমি সে আগের মতো আমাদের নিজের হাতে খাইয়ে দাও না মা? পাগল কোথাকার, এখন কি তোরা সেই ছোট্টটি আছিস? এখন তোরা কত বড় হয়ে গেছিস। মা, সন্তান যত বড়ই হোক মায়ের কাছে সে শিশু। হ্যাঁ রে হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। সন্তান বড় হলে মায়ের কাছে শিশু। তাই আমি আমার 3 সন্তানকে নিজের হাতে প্রসাদ খাইয়ে দিলাম। আর আমার কাছে না, আমি না, এখানে আমি বস। খাবো আগে। এ বন্ধু, বস। সব থেকে বড় অতিথি দিলাম কিন্তু। মা, একটা গান গাও না মা। গান? হ্যাঁ, গান। ঠিক আছে ঠিক আছে, আমি গান গাইছি। হাজার তারা আলোই ভরা, চোখের তারা তু, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে। হাজার তারার আলোই ভরা, চোখের তারা তু, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধু। এমন নয়ন মনি ফেলে কি করে যে যায়, যেদিকে যাই সেদিকে আর আধার দেখি তাই। এখন আমার এ পথ ছাড়া নেই কিছু আর। স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধু। হাজার যারা মা, মা, তুমি কাঁদছো কেন মা? না না, আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তোমাকে বলতেই হবে আরতি, ওই গানটা গাইলেই কেন তোমার চোখে জল আসে? ওই গানটা কি? আমি যে আমার প্রথম সন্তানকে বংশাবতীর জলে ফেলে রেখে দিয়ে এসেছিলাম গো, তাই তো এই গানটা গাইলে আমার বড় খোকার কথা মনে পড়ে যায়। কেন তুমি আমাদের সবার অলক্ষ্যে লুকিয়ে লুকিয়ে কাঁদো? আমার বড় খোকা যে আমার মাতৃহৃদয়কে কত বিকৃত করে দিয়েছে। আজ 25 বছর তুমি আমাদের সংসারে এসেছো। বহুবার বহুবার ওই কান্নার কারণ জানতে আমি তোমার কাছে ছুটে গেছি, কিন্তু কিন্তু প্রতিবার আমি নিরাশ হয়ে ফিরে এসেছি। আজ আজ কিন্তু তোমাকে বলতেই হবে আরতি, কোন ব্যথা বুকে নিয়ে তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদো? মা, আমাদের কোথায় বুঝে তোমার দুঃখ হয়েছে? না বাবা, মুকুল, তোমার আদর পাহাড় লোভে আমরা বলি তুমি আর আগের মতো আমাদের ভালোবাসো না মা। এই কোথায় তুমি বুঝি আঘাত পেয়েছো মা? না রে মিতুল, না। তাহলে তুমি কেন কাঁদো মা? তোরা শুনবি সে কথা? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে চাই। 25 বছর ধরে কার জন্য তুমি কাঁদো? অনাথ সন্তানদের জন্য। অনাথ সন্তানদের হ্যাঁ গো হ্যাঁ,
আমি যখন আমার বিতুল পূজা ওদিকে আদর করি, তখন আমার মনে হয় যার মা নেই সে বুঝি কেউ আদর করে না তাকে, সে বুঝি তার মায়ের আদর পায় না, সে বুঝি বলতে পারে না, মা বলে না ঘুমো কোকা ঘুমো, তুই একটু শান্তির ঘুম ঘুমো। তুমি হাসছো কেন গো? নির্মম সত্যটাকে ঢাকতে কত সহজেই তুমি মিথ্যে কথাগুলো বলে গেলে। না গো না, মিথ্যে কথা নয়। আরতি, আমি তোমার স্বামী। যদি 25 বছর ধরে আমি তোমায় দেখে আসছি, 25 বছর ধরে তুমি আমার সংসারে এসেছো, তাই তোমার বুকের জ্বালা যন্ত্রণা ঢাকতে তুমি যতই ওই মিথ্যে অভিনয় করো, তোমার ওই কৃত্রিম হাসি, তোমার বুকের ব্যথা কিছুতেই ঢাকতে পারবে না আরতি, কিছুতেই না। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? না আরতি না, অবিশ্বাস নয়, আমি শুধু ভাবছি আমার স্ত্রীর হৃদয়ে কি এমন গোপন ব্যথা লুকিয়ে আছে যা স্বামী হয়ে জানার অধিকারটুকু পর্যন্ত আমার নেই। তুমি আর আর কখনো তোমার হৃদয়ের ওই গোপন বেদনার কথা আমি জানতে চাইব না আরতি। ওগো, যেদিন তুমি ব্যথার জ্বালায় জর্জরিত হয়ে ক্লান্ত পদক্ষেপে আমার কাছে এসে ধরা দেবে, সেই দিন আমি তোমার কথা জানবো। ওগো শোনো, তুমি চলে যেও না। রবিবারেও কি তোমার অফিস যেতে হবে বাবা? একদিনও কি ছুটি নিয়ে আমাদের সঙ্গে কাটাতে ইচ্ছে করে না? ডিএসপি ধ্রুবজ্যোতির জীবনে কোনো ছুটি নেই রে মা। তবে আমি ছুটি নেব যেদিন এই শান্তিপুরের মাটিতে আমি শান্তি ফিরিয়ে আনতে পারবো বাবা। তার আগে নয়। হ্যাঁ বাই দ্য বাই আরতি, একটা কথা, আজকাল শুনছি তোমার বড় ছেলে নাকি কাজল নামে এক অন্ধ মেয়েকে ভালোবাসছে। অন্ধ মেয়েকে ভালোবাসছে? হ্যাঁ, ওকে তুমি বলে দিও ওইসব ভালোবাসাবাসি আমি একদম পছন্দ করি না। বাবা, হয় ও ভালোবাসা বন্ধ করুক, নয় ওই মেয়েটাকে বিয়ে করে ঘরে তোলুক, এটাই বাবা হিসাবে আমার নির্দেশ। লক্ষ্মী মা আমার, বাবা যখন মত দিয়েছে তখন তুমি আর আপত্তি করো না। হ্যাঁ হ্যাঁ, আমিও মত দেব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? গান্ধারী যেমন তার অন্ধ স্বামী ধৃতরাষ্ট্রের সামনে চোখে পটি বেঁধে থাকতেন, তেমনি আমার অন্ধ বৌমার সামনে তোকেও চোখে পটি বেঁধে থাকতে হবে। মা এক চর মারবো পাজি, আমার সঙ্গে ইয়ার কি জানিস? আমি তোদের বড়দা, ইচ্ছে করলে আমি তোদের ভীষণ ভীষণ শাস্তি দিতে পারি। শাস্তি? আনন্দে আত্মহারা হয়ে দাদা এখন চোখে সরষের ফুল দেখছে। আরে সর্ষে ফুল নয়, সর্ষে ফুল নয়, বল বিয়ের ফুল দেখছে। কে তোমরা? আমরা সেট কিষান লালের আদমি বারসা আর বুলেট। কি চাই তোমাদের? চাইতে নয়, বদলা নিতে এসেছি, বদলা। বদলা? কিসের বদলা? হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাবা ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি আমাদের মালিক কিষান লালের চলার পথে কাটা ছড়িয়ে দিয়েছে, আর তাই তোমার বাবাকে একটু শিক্ষা দিতে তোমাদের এই সংসারে করবে একটা ছোট্ট অপারেশন। অপারেশন? হ্যাঁ, তেমন কিছু নয় ম্যাম সাহেব, শুধু তোমায় তুলে নিয়ে গিয়ে তোমার যৌবনে কয়েকটা কালির আঁচড়ে টেনে দেব।
আর সেই কালি ঢাকতে তোমার বাবাকে শান্তিপুর ছেড়ে চিরদিনের মতো পালিয়ে যেতে হবে। এসো সুন্দরী, এসো। চুপ, কোনো কথা নয়। ছেড়ে দাও, ছেড়ে দাও। মা, মা, ছেড়ে দাও। মা, মা, ছেড়ে দাও। বাঁচাও, কে আছো? বাঁচাও। কেউ নেই সুন্দরী, এই কর্ণের হাত থেকে বাঁচাতে তোমায় কেউ এগিয়ে আসবে না। শুনুন মিসেস ব্যানার্জি, আপনার মেয়েকে শুধু আমরা একটা রাত আটকে রাখবো। হয়তো কাল সকালে আপনার মেয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরবে, না হয়তো কালকে কোন রাস্তার ধারে আপনার মেয়ের অচৈতন্য দেহটা পড়ে থাকবে, নয়তো কাল গঙ্গার ধার থেকে আপনার স্বামীকে খুঁজে নিতে বলবেন। আপনাদের একমাত্র মেয়ের ধর্ষিতা মৃতদেহ মাথাটা তো ভারী হয়ে আছে কেন? অসহ্য যন্ত্রণায় মাথাটা যেন আমার মা, 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 তোমার কি হয়েছে মা? ওরা ওরা পূজাকে পূজাকে তুলে নিয়ে গেছে। ওরা পূজাকে তুলে নিয়ে গেছে। তুই তাড়াতাড়ি যা বাবা, তুই তাড়াতাড়ি যা, তোর বাবাকে খবর দে, নইলে এক্ষুনি হয়তো তোর দিদি সর্বনাশ হয়ে যেতে পারবে। তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমি এখনই যাচ্ছি মা, আমি এখনই যাচ্ছি। তুই তাড়াতাড়ি যা। পূজা, ওগো ঈশ্বর, এ কি তুমি আমার সংসারে অশান্তির ঝড় তুললে ঠাকুর? ওগো ঠাকুর, আমার শান্তির সংসারে কি অশান্তির ঝড় তুমি তুললে? ফিরিয়ে দাও আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কাঞ্চা, কাঞ্চা, কোথায় গেলি রে বেটা? একটি বারও কি তোর এই বুড়ো বাপটার কথা মনে পড়ে না? আমি না হই তোকে জন্মদিনে, আমার ময়না হয়তো তোকে পেটে ধরেনি ঠিক, কিন্তু আমরাই তো তোকে কোলে পিঠে করে বেটার মতো করে মানুষ করেছি রে কাঞ্চা। তাছাড়া আমার ময়নাই তো তোকে তার বুকের দুধ খাইয়ে বড় করেছে, তবু তবু সে কি তোর মা হতে পারে না?